উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টিপাতের কারণে কিন্তু সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহ ধরে কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বাড়ছে। ঠিক আমরা এখন সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ যমুনার পাড়ে রয়েছি। গত এক সপ্তাহ ধরে কিন্তু এই সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি কিন্তু বাড়ছে। গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বেড়েছে ১৬ সেন্টিমিটার। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে, তারা যেটি বলছে যে সিরাজগঞ্জে কিন্তু যমুনা নদীর পানি আরও ৩ থেকে ৪ দিন কিন্তু বাড়ার একটি সম্ভাবনার কথা তারা বলছে। সেই সাথে তারা বন্যার কিন্তু একটি পূর্বাভাসের কথাও কিন্তু বলেছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। এদিকে সিরাজগঞ্জের যে ৫টি উপজেলা সিরাজগঞ্জ সদর, গাজীপুর, শাহজাদপুর, চৌহালি এবং বেলকুচি, এই ৫টি তীরবর্তী অঞ্চলের যে যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে কিন্তু যে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে ধীরে ধীরে পানি উঠতে শুরু করেছে। এবং আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সঙ্গে, তিনি যেটি বলছে যে তারা আসলে তাদের যে পূর্ব প্রস্তুতি ইতিমধ্যেই জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা যেটি জানিয়েছেন ইতিমধ্যে কিন্তু তাদের কাছে নগদ টাকা, সেখানে কিন্তু জিআরের চাউল সহ কিন্তু প্রস্তুতি তাদের রয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে যমুনা নদীর পানি কিন্তু প্রতিদিনই বাড়ছে এবং গত এক সপ্তাহ ধরে কিন্তু পানি বাড়ছে এবং এই পানি বৃদ্ধি কিন্তু আরও ৩ থেকে ৪ দিন কিন্তু বাড়ার সম্ভাবনার কথা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে। ফারুক। হিরক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যমুনা নদী পানি বৃদ্ধির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী হিরকগুন। এ নিয়ে আরও কথা বলতে এই মুহূর্তে আমরা চলে যেতে চাই রংপুরে। সেখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম রয়েছেন আমাদের সাথে। আমরা যাচ্ছি তার কাছে। রবিউল ইসলাম, দেশ 24, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু জানতে চাইব যে চলতি মাসের মাঝামাঝিতে যে বন্যার শঙ্কা বা পূর্বাভাস বলা হচ্ছিল, সেটি ঘিরে পানি উন্নয়ন বোর্ডের আসলে প্রস্তুতি কেমন? আপনারা জানেন যে আমাদের যে তিস্তা বেসিন, তিস্তায় যে ভারতের অংশে যে পানি বৃষ্টিপাত হয় সেটার একটা প্রভাব পড়ে। যেমন গত ২৪ ঘন্টায় ভারতের চেরিপুঞ্জে ১৪৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তার প্রভাবে তিস্তা নদীর যে পানি প্রায় বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের যে এই বন্যা প্রস্তুতি, সেটা হচ্ছে আমাদের যে এই তিস্তা ব্যতীত ৫টা বিভাগ কাজ করে: রংপুর, নীলফামারী, ডালিয়া, কুড়িগ্রাম এবং গাইবান্ধা। এখানে আমাদের প্রত্যেকটা ডিভিশনে জিও বস্তা সরবরাহ রয়েছে এবং এই জিও বস্তা দিয়ে যে ভাঙন প্রবণ এলাকা সেগুলা মিট আপ করা হচ্ছে। এবং আমাদের যে একটা সিস্টেম আছে সেখানে অ্যালার্ট করা হচ্ছে যেন মানুষ ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যায় এবং আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেয়। তো এবং আগামী আরো ২ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে পানির লেভেলটা আরেকটু বাড়বে। এই সতর্ক থেকেই আমরা আমাদের যে প্রস্তুতি এবং যে ভাঙনপ্রবণ এলাকাগুলো আছে সে রক্ষার্থে কাজ করে যাচ্ছি। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, পানি বৃদ্ধির বিষয়গুলো নিয়ে পানি উন্নয়ন বোর্ডের পরিকল্পনা বিষয়ে জানাচ্ছিলেন নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম।